নমস্কার, ফুলন পাপড়ি আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে আমার অ্যানিভার্সারি ব্লগ। আর আজকে আমার 12th অ্যানিভার্সারি। তো সকাল থেকে বিভিন্ন কাজ ছিল, যার জন্য সকালবেলা কোনো প্ল্যানিং কিছু নেই, রয়েছে বিকেলবেলা। তো সেই সমস্ত প্ল্যানিং আমি শেয়ার করব। আর সবথেকে আজকে একটা মজার জিনিস হয়েছে, সেটা হচ্ছে একটা অনলাইনে সারপ্রাইজ কেক এসছে আমাদের দুজনের নামে, কিন্তু জানি না কেকটা কে পাঠিয়েছে, কোনো নাম লেখা নেই। তো যখন এসেছে, যদিও বাড়িতে আমরা কেউ ছিলাম না, আমি ছিলাম না আর ও ছিল না, ও তো নেই, এখনও ফেরেনি। তো আমি ছিলাম না, আমি গানের ক্লাসে গিয়েছিলাম। তো বাড়িতেই রিসিভ করেছে, বাড়িতে মায়েরা যে ছিল। গেস করছি কে কে হতে পারে, কিন্তু আমি এখন কারোর নাম বলবো না, কারণ আমি এখনও সত্যি বুঝতে পারছি না যে গেস যাদের মধ্যে করছি তাদের মধ্যে কে ঠিক পাঠিয়েছে। তো যখন জানবো তখন তো বলবো আর দেখাবো নিশ্চয়ই যে কোন কেকটা আমাদের জন্য এসছে সারপ্রাইজলি। 12 বছরে এই প্রথম কোন একটা সারপ্রাইজ এইভাবে এসছে, যেটা খুব ভালো লেগেছে। যেই পাঠাও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, আর যার জন্য আমি ভীষণ খুশি হয়েছি, এবং এই অ্যানিভার্সারিটা খুব স্পেশাল হয়ে গেল সকাল সকাল। থ্যাংক ইউ। তো চলো ব্লগটা শুরু করা যাক। ঘরটা আজকে নতুন করে সাজাতে ইচ্ছা করছে, প্রত্যেক বছরই এই দিনে আমি সাজাই। আর এই বেড কভারটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা হচ্ছে আমার বিয়ের বেড কভার। আর বেড কভারটা আমি খুব যত্নে রেখে দিয়েছি, আমি এটা ইউজ করি না। আমি কোনো স্পেশাল দিনে, অ্যানিভার্সারি বা বাড়িতে কোনো পুজো আছে এরকম দিনে আমি এই বেড কভারটা ইউজ করি। আর এটা আমার খুব পছন্দের এবং স্মৃতির, যেটা আমার বিয়ের বেড কভার। বেরোবো এই শাড়িটা আর এই ব্লাউজটা আমি পরবো। আমি রেডি হয়ে গেছি একদম। আমার এই শাড়িটা আমি এবারে নিয়েছি শান্তিনিকেতন থেকে, ব্লাউজটাও তাই। শান্তিনিকেতনের জিনিস পরতে আমার ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি স্পেশাল শাড়িটা, নতুন। চলো বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়েছি। আর শ্রীরামপুরে যে ত্রিবেণী মলটা হয়েছে ওটা এখনও দেখা হয়নি, তো সময়ও হচ্ছিল না, তাই আমরা ফার্স্ট যাচ্ছি ত্রিবেণী মলে। ওখানে খানিকক্ষণ সময় কাটাবো, ঘুরবো, কিছু কেনার থাকলে কিনবো, আর তারপর যাব ডিনার করব, তারপর বাড়ি ফিরবো। এই রয়েছে প্ল্যান। আর হ্যাঁ, আমরা প্রথমেই গিয়েছিলাম খাটু শ্যামের মন্দিরে। এই মন্দিরটা আমরা এর আগেও এসেছি। তো এই মন্দিরটা রয়েছে শ্রীরামপুর টিন বাজারে। তো এখানে আগে ফার্স্ট ঠাকুরের দর্শন করেছি, তারপর আমরা যাব মলে। আর আজকে যেহেতু 1 মে, তাই রাস্তায় প্রচুর ভিড়, আর এই ত্রিবেণী মলটাতেও ভীষণ ভিড় ছিল। এই মলটাতে তো অনেকেই গেছে, আমার ফার্স্ট টাইম। ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, তাও এখনও অনেকই দোকান ওপেন হয়নি। ঢুকতেই এরম সুন্দর একটা শোপিস রাখা রয়েছে। আর এখানে রয়েছে ভি-মার্ট, জুডিও, বাজার কলকাতা, এরকম আরও কয়েকটা শপিং মল রয়েছে। সিনেমা হলটা এখনও ওপেন হয়নি। আর একদম টপ ফ্লোরে রয়েছে বিভিন্ন কিছু খাবার দাবারের দোকান, সেখানেও প্রচণ্ড ভিড়। আমরা পুরো টপ ফ্লোরে অবধি ঘুরে, আর এখানে কালী ভি-মার্টের কালেকশন ভালো, বেশ সুন্দর। আমি এখান থেকে একটা ব্যাগ কিনেছি, আর একটা শার্ট কিনেছে। চলো, আর বিল করাতে সব থেকে বেশি টাইম লাগছে যেটা, তাই কেনার ইচ্ছা থাকলেও কেনা যাবে না। বিল করাতেই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে। তো এখানে খানিকক্ষণ ঘুরে তখন বাজে 7:30 পৌনে 8টা, এখানে অনেকটাই সময় লাগলো পুরো মলটা ঘুরে দেখতে। এরপর আমরা গিয়েছিলাম দ্য পার্ক শ্রীরামপুরে। এখানে আমরা শ্রীরামপুরে এলে যদি মনে হয় যে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, তাহলে আমি দ্য পার্কটাকে খুব প্রেফার করি। আমার ভালো লাগে, এখানকার অ্যাম্বিয়েন্সটা ভালো লাগে, আর খাবার দাবার তো ভালোই। তো আমরা এবারে এসেছিলাম ছাদে, যেহেতু ডোডোকে নিয়ে এসেছি তাই। আর এখানে
উপরে যেহেতু বাচ্চাদের খেলার বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তাই ও খুব মজা করছিল এখানে। আর আমি কিনেছি ফুলের স্টিক, যেটা বাড়িতে গিয়ে ফুলদানিতে রাখবো। আজকের দিনে ফুলের স্টিকটা আমি প্রত্যেক বছর কিনি, আমার ভীষণ ভালো লাগে। আর আমরা এখানে ডিনার করলাম, তারপর বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে সারপ্রাইজে আসা কেকটা কাটতে হবে, তো তাই খাওয়া দাওয়ার পর্ব তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে বাড়ি যাব। আর বাড়ি গিয়ে রয়েছে সেলিব্রেশন পর্ব। বাড়ি চলে এসেছি, আর প্রথমেই আমি ফুলদানিতে আমার আনা স্টিকগুলোকে রাখবো। তবে স্টিকটা অনেকটা বড়, আর আমি যে ঘটি মতোটাতে স্টিকগুলো প্রত্যেক বছর সাজাই, সেটাতে তো এত বড় স্টিক ঢুকবে না। তার জন্য স্টিকের এগুলো খানিকটা কেটে ছোট করে তারপর এটাতে আমি সাজিয়ে রাখবো। রজনীগন্ধা স্টিক আর তার সাথে দারুণ সুন্দর মন মাতানো একটা সুগন্ধ সারা ঘরটায় ছড়িয়ে পড়েছে। আর এখানে ডোডোর পেয়েছে ঘুম, ও খুব ক্লান্ত, ও ড্রেস সমস্ত ছেড়ে ফেলেছে আর ও এখন ঘুমোবার জন্য ব্যস্ত হয়ে উঠছে। কিন্তু তার মধ্যেই কেক কাটার প্রস্তুতি। চলো কেকটা এবার কেটে ফেলা যাক। এখন রাত্রি কটা বাজে? 10:15। 10:15 বাজে। আর কি হলো? এই যে সেই কেক যেটা আমি বলেছিলাম সারপ্রাইজ এসছে এবং সকলকে দেখাবো, এটাই সেই কেকটা। এখন আমি জেনে গেছি যে কেকটা কে পাঠিয়েছে, তো সেটা জানাবো খুব শীঘ্রই। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আর বিকেলটা সুন্দর কাটলো, খুব মজা হলো, আনন্দ পেলাম। আরো ভালো হবে বরঞ্চ। হ্যাপি অ্যানিভার্সারি, 12 বছর পূর্ণ হলো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আজকে আমি কিন্তু এটা ফার্স্ট ডোডোকে খাবো না, বাবাকে খাবো। আজকে এটা অ্যানিভার্সারি, তারপর ডোডোকে খাবো। না গালে হবে না। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, আজকে ডিনার হয়েছে, কেক কাটা হয়েছে, তাই লাস্ট আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছি। দেখতে দেখতে রাত্রির অনেকটা হয়েছে, তো এবার ব্লগটা শেষ করব। চলো, আজকের বিকেলবেলাটা ভীষণ ভালো কাটলো, খুব মজা করলাম। ঠাকুরের দর্শন থেকে শুরু করে ডিনার, তার সাথে ত্রিবেণী মল ঘোরা, বাড়ি এসে কেক কাটিং, আর সারপ্রাইজ কেকটা পাঠিয়েছিল রঞ্জিতদা। তো পরে জেনেছি রঞ্জিতদাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, ভীষণ ভালো লেগেছে। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, তো থ্যাংক ইউ।